নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও আগাম বর্ষাকালীন শশা চাষ আপনারা কিভাবে করবেন, কোন জাত নির্বাচন করবেন, কীরকমভাবে জমি প্রস্তুত করবেন, কিভাবে বেড বানাবেন, একদম এ টু জেড সমস্ত কিছু। তার সাথে আপনারা কোন জাত করলে ভালো লাভবান হতে পারেন, সে দেশি হোক বা হাইব্রিড। আজকের ভিডিওতে কিন্তু সেই বিষয়ে আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো কৃষক চাষী বন্ধুরা, এই যে দেখতে পারেন আমার জমিতে কিন্তু বেড বানিয়ে আজকে বীজ দেওয়া কমপ্লিট হলো। আজকে ভিডিওটা করছি, যদিও ভিডিওটা আরও কয়েকদিন আগে করা দরকার ছিল, কিন্তু কাজ কমপ্লিট করে উঠতে পারছিলাম না, যে কারণে একটু দেরি। তো এই যে আমার এই জমিগুলো দেখছেন মালচিং দিয়ে কিন্তু টোটালটাই করা হয়েছে। এটা মোটামুটি 8 থেকে 9 কাঠা জায়গা হবে, এটা টোটালটাই করা হয়েছে। তো এটা করা হয়েছে কয়েকদিন আগেই, তবে অতিরিক্ত বৃষ্টির জন্য বীজ বসানো সম্ভব হয়নি, তাই আজকে বীজ বসানো হলো। তো এখন কথা হলো যে আমরা যখন আমাদের এই জমি প্রস্তুত করব তখন কি করব। মেনলি প্রথমত বলে রাখি সময়। যারা বিশেষ করে আগাম বর্ষাকালীন শশা লাগাবেন তাদেরকে বলি, আপনাদেরকে অন্তপক্ষে বৈশাখের 15-20-র মধ্যে একদম বীজ রোপণ কমপ্লিট করতে হবে যদি কেউ আগাম লাগাতে চান। কারণ এরপরে যখন অতিরিক্ত বৃষ্টি ধরে যাবে সেই সময় কিন্তু আপনারা যখন শশা লাগাবেন সেটা কিন্তু অতটা ভালো রকম রেজাল্ট করতে পারবে না। যেহেতু বর্ষা চলে আসবে, তাই একদম বর্ষা চলে আসার আগে আমাদের গাছকে কিন্তু মোটামুটি 1 হাত 1.5 হাত হাইট অবধি করে নিতে হবে। বিশেষ করে যাদের উঁচু জমি আছে এবং মধ্যম উঁচু জমি আছে তারা কিন্তু এই সময় অবশ্যই শশা চাষ করতে পারেন। এই সময় শশা চাষ করলে একটা কথা মাথায় রাখবেন যে এই শশাটা যখন নামবে তখন বাজারে আপনার কম্পিটিশন খুব কম থাকবে, আপনার কম্পিটিটর বাজারে খুব কম থাকবে। হাতে গোনা কয়েকজন বাজারে শশা নিয়ে আসবে, কারণ বর্ষার জন্য সবার কিন্তু শশা নষ্ট হয়ে যাবে। এই সময় বাজারটা ভালো অবশ্যই পাওয়া যাবে, তার সাথে কিন্তু চাহিদাটা ব্যাপক পরিমাণ পাওয়া যাবে, যে কারণে এই সময় শশাটা লাগানো। তো যাদের মধ্যম উঁচু এবং উঁচু জমি আছে তারা অবশ্যই শশা লাগাবেন, এটি লাভবান ফসল। এখন কথা হলো যে আমরা জমি প্রস্তুত কিভাবে করব। প্রথমত জমিকে আপনারা 3 থেকে 4টে চাষ দিয়ে একদম গুঁড়ো করে নেবেন মাটি। তারপরে সেটাতে আপনারা গোবর দিতে পারেন। যদি গোবর দেন সেক্ষেত্রে প্রথমে চাষ করে প্রথম চাষের পরে গোবর দিয়ে আর তারপরবর্তী চাষগুলো তারপরে দিবেন। আর যদি জৈব সার দিয়ে করেন তাহলে প্রথমেই জমি রেডি করে নিয়ে তারপরে আপনারা যে বেড বানাবেন সেখানে জৈব সার দিয়ে দিবেন। যারা মালচিং দিয়ে করবেন না তারা কিন্তু নর্মাল শেষ চাষে আগে জৈব সার ছিটিয়ে নেবেন, তবেও চলবে। এরপরে কথা হলো আমার যখন জমি রেডি হয়ে গেল তারপরে আমাদের এই বেডগুলো বানাতে হবে। বানিয়ে নিয়ে বেডের মধ্যে কিন্তু সার দিতে হবে। এই যে প্রতিটা বেড দেখছেন, এই প্রতিটা বেডের মধ্যে কিন্তু আমাদেরকে রাসায়নিক সার ছড়িয়ে দিতে হবে এবং সেই মাটিগুলোকে উপরটা সমান করতে হবে যাতে সারটা মাটির সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আমাদেরকে এই মালচিংগুলো লাগাতে হবে। বর্ষার সময় সবসময় লাগানোর চেষ্টা করুন 25 থেকে 30 মাইক্রনের মালচিং, 20 মাইক্রনের মালচিং নিতে যাবেন না, খুব লো কোয়ালিটি থাকে এবং সেটা ঘাস ফুটো হয়ে উঠে যায়। আর যাদের জমিতে ওই ভাদাইল ঘাস যেটাকে বলা হয়, তো মুথা ঘাস, এটা যাদের জমিতে আছে, আমার জমিতে যেমন আছে, 25 মাইক্রনের নতুন প্লাস্টিকও কিন্তু ফুটো করে অলরেডি চলে আসতেছে এখনই। এখন বলি সার কি দিবেন। সার দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনার জমির ক্ষমতা অনুযায়ী আপনাকে কিন্তু রাসায়নিক সার দিতে হবে। আপনাকে প্রথমত বেশি সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরবর্তীতে আমরা ড্রেনের মধ্যেও সার দিতে পারবো। এই যে প্রতিটা ড্রেন আছে এই ড্রেন বরাবরও কিন্তু আমরা সার দিয়ে দিতে পারবো। যখন আমরা এই ড্রেন বরাবর সার দিয়ে দিব সেটাও কিন্তু গাছ যখন বড় হবে অটোমেটিক টেনে নিতে পারবে। তাই আমাদেরকে মোটামুটিভাবে সার দিয়ে বেডগুলোকে তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে আমি যদি আমার এই জমির হিসাবে বলি, এখানে 9 কাঠার মতো জায়গা আছে, তো 10 কাঠা হিসেবে আপনাদেরকে বলি, 10 কাঠা হিসেবে আপনার জমিতে দিতে হবে 20 কেজি 10-26 অর্থাৎ টিএসপি। তার সাথে অন্তপক্ষে আমার যেহেতু একদম বেলে টাইপের মাটি, তাই আমি দিয়েছি মোটামুটি 30 কেজির মতো ফসফেট, যাতে গাছের শিকড়টা খুব সুন্দরভাবে পায়। সাথে ভালো মাটি তাতে ফসফেট না দিলেও চলবে। এবং দিতে হবে 10 কেজি ডিএপি। এই গেল 20 কেজি 10-26, 10 কেজি ডিএপি, 30 কেজি সার। এর সাথে দেবেন 1 কেজি মাইক্রোরাইজা এবং 2 কেজি ফোরাডন 3G অথবা ফিপ্রোনিল 0.3%, যে দানাদার কীটনাশকগুলো আছে সেগুলো 2 কেজি যে কোনো কোম্পানি দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনাকে কিন্তু এই মালচিং লাগাতে হবে। ব্যাস এতটুকু সিম্পল একটা কাজ, এতটুকু করে নিলেই কিন্তু আপনার শশার জমি একদম সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। তারপরে আপনি মালচিংয়ে বীজ বসানোর আগে জমিতে জল ঢুকিয়ে দিবেন, জল ঢোকানোর 2 দিন পরে গিয়ে বীজ বসাবেন। ডিরেক্টলি ফুটো করবেন আর বীজ বসিয়ে দেবেন, কোনো চারা করা আদার্স কোনো রকম সমস্যা কোনো কিছু করার দরকার নেই।
এখন কথা হলো যে দাদা জাত কি নিব। জাতের ক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনারা যদি হাইব্রিড জাত কেউ যদি লাগাতে চান অর্থাৎ F1, সেক্ষেত্রে আপনাদের সবথেকে ভালো হবে এই সময়ের জন্য পাড়ি পোষার কঙ্গনা। খুব ভালো জাত, খুব সুন্দর কালার হয়, দেখতে অনেকটা দেশি টাইপের হয়, খুব সুন্দর জাত। তাছাড়া আপনারা সায়রা, যেটাকে বলে সায়রা, এই সায়রা লাগাতে পারেন, এটারও মানে ফলন দুর্দান্ত ফলন। এছাড়াও আছে জুলি লাগাতে পারেন, অথবা ভরসা গোল্ড, ব্রাসওয়ানি কোম্পানির ভরসা গোল্ড, এগুলো লাগাতে পারেন। এছাড়াও আরও অনেক কোম্পানি, অনেক শশা আছে আপনাদের হাতের সামনে। গরমের যে জাতগুলো আছে, যেমন ভিয়েনার এই ক্রিস, খুব ভালো জাত, এটা অবশ্যই লাগাতে পারেন। এই গরমে যে জাতগুলো আছে, অর্থাৎ গরম এবং বর্ষার যে কোনো একটি জাত তুলে নিয়ে লাগিয়ে দিন। তবে F1 লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে বলি, একটা জাত লাগাবেন না, অন্তপক্ষে 2 থেকে 3টা জাত লাগাবেন। কারণ F1-এর ক্ষেত্রে অনেক সময় অনেক জাত কী করে মার দিয়ে দেয়, একদম প্রচণ্ড পরিমাণ গাছ হয়ে যায়, ফল হয় না। আর যদি দেশি লাগান, সেক্ষেত্রে আপনারা জানেন আমি বেশিরভাগ তো দাসপুর এবং অন্নপূর্ণা সিডেরই বীজ বেশিরভাগ লাগাই। তো এবার আমার এই জমিটাতে কিন্তু লাগানো হলো টোটালটাতেই জওয়ান, দাসপুর সিডের জওয়ান, এবং আরেকটা বাকি যেটা জমি আছে সেটাতে লাগাবো হান্টার 19। গত বছর আমি হান্টার 19-এর রেজাল্টটা খুব ভালো পেয়েছিলাম, যেখানে এবছর হান্টার 19টা লাগাবো। এবং জওয়ানটা এবছর আমি ফার্স্ট নতুন, জানি না কীরকম হবে, তবে আশা করি ভালো হবে। তো আপনাদেরকে যাদের কথা বললাম, এখন কথা হলো যে আমাকে কিন্তু অবশ্যই বৈশাখের 15 থেকে 20-র মধ্যে লাগিয়ে শেষ করে দিতে হবে, তারপরে আর কেউ লাগাতে যাবে না। তবে বৃষ্টির মধ্যে প্রথম যখনই গাছটা বেরোবে তখনই বৃষ্টির মধ্যে পড়বে, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে, তখন কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, গাছে অনেক রকম সমস্যা আসবে, ধসা পোকা অনেক কিছু সমস্যা আসবে। তাই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাদেরকে কিন্তু গাছগুলোকে বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তো আমার আজকে বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেলো, আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে বীজ সুন্দর জার্মিনেশন হয়ে যাবে। তবে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ চলছে, যদি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়ে যায় তবে হয়তো বা আরেকবার বীজ দিতে লাগতে পারে, দেখা যাক কী হয়। তো আপনাদেরকে কিন্তু এই আগাম যে বর্ষাকালীন যে শশা চাষ তো গরমের, এটার কিন্তু একদম নর্মালের মধ্যে আপনাকে বুঝিয়ে দিলাম ছোটোর মধ্যে, যে কেমনে কী করতে হবে। তো আমি যখন প্রথম করেছি তখন কিন্তু আমাকে নিজে হাতে হাতে শিখতে হয়েছে, কেউ আমাকে বলে দেয়নি। তো আমার যতটুকু অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এইভাবে করুন, আশা করি আমার মতো আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো আজকের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। তার সাথে আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না, সকলেই ভালো থাকবেন, সকলেই খুব তাড়াহুড়োর মধ্যে শশাটা লাগিয়ে দিন, এই আশায় রাখছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।